Hello viewers, welcome to my channel Technology Tips. তো ভিউয়ার্স, আজ আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কিভাবে উইন্ডোজ 11 একটা ল্যাপটপ বা পিসিতে সেট আপ করবো, যেই ল্যাপটপ পিসিতে আসলে সেই উইন্ডোজ 11 সাপোর্ট করে না বা সেই পিসির মিনিমাম রিকোয়ারমেন্ট নেই উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য। এমন একটি পিসিতে আমরা উইন্ডোজ 11 সেট আপ করবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমত আমি একটা প্রুফ দিতে চাই যে আমি যেই ল্যাপটপে উইন্ডোজ 11 সেট আপ দিব সেইটা আসলেই উইন্ডোজ 11 এর জন্য আনসাপোর্টেড কিনা। তো ভিউয়ার্স, এখন আমি পিসি হেলথ চেক যেই অ্যাপটি আছে সেটি ওপেন করব। ওপেন করার পরে চেক নাও এই অপশনটিতে আমি ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে যে আমার যেই প্রসেসরটি বা সিপিইউটি আছে সেটি আসলে উইন্ডোজ 11 ইনস্টলের জন্য পারফেক্ট না বা এই প্রসেসরে সাপোর্ট করবে না। এখন আমি আরেকটি টেকনিক দেখাবো। তো এই সেটিংসেও দেখা যাচ্ছে যে আমার এই ল্যাপটপটি আসলে উইন্ডোজ 11 সাপোর্ট করবে না। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টলেশন প্রসেস। তো এর জন্য প্রথমেই আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে অ্যান্ড ব্রাউজারের সার্চ বারে সার্চ করতে হবে ডাউনলোড উইন্ডোজ 11 ISO। তো প্রথমে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটি আছে এইখানে আমরা ক্লিক করব। তো এরপরে উইন্ডোজ 11, দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও এইটা সিলেক্ট করব। এই থার্ড অপশনটি নিব। এখান থেকে উইন্ডোজ 11 দেন ডাউনলোড। এরপর আমাদের সিলেক্ট করতে বলবে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমি ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। তো এটা দেখাচ্ছে যে লিঙ্কটি 24 ঘন্টার মানে অ্যাক্টিভ থাকবে, ভ্যালিড থাকবে। তো এরপরে যে কাজটি করতে হবে, আমাদের 64 বিট ডাউনলোড ক্লিক করতে হবে। এরপরে আমি এই ফাইলটিকে রাখবো হচ্ছে এমন একটা ড্রাইভে, যে ড্রাইভে আমি উইন্ডোজ আসলে ইনস্টল করব, অর্থাৎ ন্যাচারালি সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা থাকে। তো আমি এমন একটি ড্রাইভ সিলেক্ট করব যেখানে আসলে আমি উইন্ডোজটি ইনস্টল দেব না, আদার্স অন্য একটা ড্রাইভে, যে কোনো ড্রাইভে, সি ড্রাইভে ডাউনলোড করব না এই ফাইলটি। তো ভিউয়ার্স, এখন আমি সিম্পলি সেভে ক্লিক করব। এখন উইন্ডোজটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, উইন্ডোজের আইএসও ফাইলটি। এখন আমি অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়া পর্যন্ত। তো ডাউনলোড হতে অনেক টাইম লাগবে। তো ভিউয়ার্স, উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করব Win2HDD। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এটাতে ক্লিক করব। তো এরপরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোড এই অপশনে ক্লিক করে
সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। ভিউয়ার্স, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমরা সফটওয়্যারটিকে ইনস্টল করব। এর জন্য আমরা যেখানে সফটওয়্যারটি ডাউনলোড করেছি সেখানে যাওয়ার পরে ওই সফটওয়্যারটির উপরে রাইট ক্লিক করব, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, দেন সিলেক্ট করব ওকে, আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট ক্লিক করব, দেন নেক্সট, আবার নেক্সট। এই ইনস্টলেশন প্রসেসটি আসলে অ্যাজ ইউজুয়াল একটা সফটওয়্যারের মতোই। দেন লাস্টলি ইনস্টলে প্রেস করে ইনস্টল করে নেব, দেন ফিনিশ। এরপরে আমাদের সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। তো সফটওয়্যারটিকে আমি ওপেন করছি। ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সিম্পলি ওকে, দেন রিইনস্টল উইন্ডোজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ইমেজ ফাইলের জায়গায় আমি ডাউনলোড করে রাখা সেই আইএসও উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি দিয়ে দেব। তো এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট চলে আসবে। এখান থেকে আমি উইন্ডোজ 11 প্রফেশনাল যে ভার্সনটি আছে এটি সিলেক্ট করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ভার্সন ইনস্টল করতে পারেন। এরপর সিম্পলি নেক্সট ক্লিক করব। তো এরপরে সবকিছু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। তো আবার নেক্সট, দেন সিম্পলি ইয়েস ক্লিক করব। তো ভিউয়ার্স, ইয়েসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বিল্ডিং দেখাবে। দেন আবার ইয়েসে ক্লিক করতে হবে, আবার ইয়েস। এরপরে কিন্তু আপনার উইন্ডোজ ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে নেওয়া ভালো যে আপনার সি ড্রাইভে এক্ষেত্রে যা যা থাকবে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো যদি পারেন আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলা প্রথমেই ব্যাকআপ করে নিয়ে তারপরে এই ইনস্টলেশন প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে লোডিং ফাইলস চলে এসছে। এই ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে উইন্ডোজ 10 আবার ইনস্টল হচ্ছে নাকি, কিন্তু আসলে না। একটু পরে আপনার উইন্ডোজ 11 ইনস্টলেশন শুরু হবে। এই তো উইন্ডোজ 11 ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে এক একজনের পিসি কনফিগারেশন অনুযায়ী এক এক রকম টাইম লাগতে পারে। তো ধৈর্য ধরে ওয়েট করবেন। এর মধ্যে আপনাদের পিসি নিজে থেকে রিস্টার্ট হবে, আবার
অন হবে আবার অফ হবে, এটা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। 74%, 75, almost done. Okay, install successfully. এখন আপনার পিসি রিস্টার্ট নেবে। জাস্ট আ মোমেন্ট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার উইন্ডোজ 10 সেটআপ কমপ্লিটেড। এবার আমরা যা করব, এখানে রিজিয়ন সিলেক্ট করব। আমার রিজিয়ন হচ্ছে বাংলাদেশ, সেটি আমি খুঁজে বের করি। এই তো বাংলাদেশ, দেন ইয়েস, দেন কিবোর্ড লেআউট ইউএস সিলেক্ট করা আছে, আমি এটি রেখে দেব। দেন অ্যাড সেকেন্ড কিবোর্ড, সেটা স্কিপ দিলাম। এরপরে আমাকে নেটওয়ার্কে কানেক্ট করার জন্য বলা হচ্ছে, কিন্তু আমি এখানে এটা স্কিপ করে যাব, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। দেন কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, দেন অ্যাকসেপ্ট। দেন এখানে আমার একটা নাম দিতে হবে, যেটা অবভিয়াসলি ডিভাইসের নাম হবে। দেন নেক্সট। তো এখান থেকে আপনার যা যা লাগবে অন রেখে বাকিগুলো অফ করে দিবেন। দেন অ্যাকসেপ্ট। ওকে, অলমোস্ট ডান। এখানে বলা হচ্ছে আপনার পিসি প্লাগ ইন করে রাখতে এবং পিসি অফ না করতে বলা হচ্ছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের উইন্ডোজ 11 ইনস্টলেশন প্রসেস কিন্তু কমপ্লিট। এখানে উইন্ডোজ 11 চলে এসেছে। তো এখন এই উইন্ডোজ দেওয়ার পরে অনেকের এরকম প্রবলেম হতে পারে যে ইন্টারনেট কাজ করে না বা মাউস বা টাচপ্যাড কাজ করে না। সেক্ষেত্রে এটা আপনাদের উইন্ডোজ আপডেট করার পরে কিন্তু এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো এর জন্য প্রথমে আমাদের একটি ওয়াইফাই কানেক্ট করতে হবে। দেন উইন্ডোজ, দেন সেটিংস থেকে নিচের দিকে হচ্ছে উইন্ডোজ আপডেট। এখান থেকে আপনারা আপডেট করে নিলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি শেষ করছি আমার আজকের টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।